হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে সকলকে স্বাগত। আজকে স্ট্যাটিস্টিক্সের একটা ইম্পর্টেন্ট পার্ট মানে ইম্পর্টেন্ট ডেজ মানে গুরুত্বপূর্ণ মানে বছরে যে সমস্ত দিনগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত দিনগুলোই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। মানে কি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসে যে সমস্ত দিনগুলো মানে কি চাকরির পরীক্ষার ক্ষেত্রে আসে, ঠিক আছে, সেই সমস্ত দিনগুলো একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব। আচ্ছা তুমি এই যে দিনগুলো, ঠিক আছে, দিনগুলো কীভাবে মনে রাখবে, ঠিক আছে, এই মনে রাখার কিছু আমি নিয়ম বা টিপস বলছি, তুমি এইভাবে মনে রাখো। দেখো সারা জীবনে কোনো দিন আর ভুলবে না। প্রথমে কাজ কি, প্রথমে যদি কারোর বার্থডে থাকে মানে তোমার বা তোমার ফ্যামিলি কারোর বার্থডে থাকে তার সাথে রিলেট করার চেষ্টা করবে, তাহলে তা আরও ভালোভাবে মনে থাকবে। তাছাড়াও যদি এরকম কোনো পরিস্থিতি না থাকে তাহলে কীভাবে মনে রাখবে, দেখো প্রথমে এক কাজ করবে, 12 মাস তো টোটাল 12 মাসকে তুমি 4টে খণ্ডে ভাগ করো। মানে কি প্রথম দিন তুমি 3 মাস নাও, 3 মাস মুখস্থ করবে, ঠিক আছে, প্রথম দিন 3 মাস মুখস্থ করলে আর দ্বিতীয় দিন এই 3 মাসকে রিভিশন করবে। ক্লিয়ার? আচ্ছা তারপরে 3 নম্বর দিন কি করবে, বাকি 3 মাস মুখস্থ করবে, ঠিক আছে, এবং তার পরের দিন কি করবে, ওই 3 মাস রিভিশন করবে। ক্লিয়ার? আচ্ছা এর পরের দিন কি করবে, আবার 3 মাস নেবে এবং তারপরে কি করবে, ওইটা তার পরের দিন রিভিশন করবে। সেম টু সেম লাস্ট এইভাবে কি আবার 3 মাস নেবে এবং তার পরের দিন ওইগুলো রিভিশন করবে, ঠিক আছে। এর পরবর্তী ধাপ কী থাকবে, এরপরে তুমি 6টা মাস নাও, ঠিক আছে, 6টা মাসকে তুমি রিভিশন করো, তারপরে আবার এই 6টা মাসকে তুমি রিভিশন করো। ক্লিয়ার? তারপরে চেষ্টা করো পুরো 1 বছর রিভিশন করা, ঠিক আছে। ক্লিয়ার? এইভাবে রিভিশন করবে, দেখবে আর কোনো দিন ভুলবে না। এরপরে কি এরকম রিভিশন হয়ে গেল, তারপরে প্রতি সপ্তাহে একবার করে রিভিশন করবে, তারপরে আস্তে আস্তে 10 দিন 15 দিন, তারপরে 1 মাস অন্তর অন্তর একবার করে রিভিশন রাখবে। তাহলে দেখবে একবার যদি তোমার মেমোরিতে এসে যায় তাহলে কোনো দিন আর ভুলবে না। আর এটা পরীক্ষার 1 নম্বর পায় আসে, পাই সমস্ত পরীক্ষাতেই 1 নম্বর পায় আসে। তাহলে চলো, আচ্ছা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলে এখনও যুক্ত হওনি, ঠিক আছে, তারা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা যুক্ত যদি হও চ্যানেলে তাহলে কি সুবিধা হবে, তাহলে সুবিধা হবে যে কোনো পরীক্ষার তুমি নোটিফিকেশন বলো তুমি পেয়ে যাবে আগের থেকে। এছাড়া তোমার চাকরির পরীক্ষার জন্য তুমি রেলওয়ে এবং এসএসসির প্রিপারেশন নিলে এবং তাছাড়া অন্য প্রিপারেশন নিলেও তোমার কি বুস্ট হবে, মানে কি অঙ্কে মানে ম্যাথের নলেজ তোমার বুস্ট হবে, এছাড়া অন্যান্য নলেজও তোমার বুস্ট হবে। তাই অবশ্যই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। আচ্ছা প্রথমে আমরা দেখব জানুয়ারি মাসে কী কী ইম্পর্টেন্ট ডেট আছে, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে 1 জানুয়ারি, সেটা কি বলো তো, গ্লোবাল ফ্যামিলি ডে। আচ্ছা তুমি ইংলিশটা আছে, আমি বাংলায় বলেছি। গ্লোবাল ফ্যামিলি ডে মানে কি বিশ্ব পরিবেশ দিবস, ঠিক আছে, বিশ্ব পরিবার দিবস, ঠিক আছে। যার এই 2024 সালের থিম ছিল কি বলতো, এমব্রেসিং ডাইভার্সিটি স্ট্রেন্থেনিং ফ্যামিলিজ। মানে কি আচ্ছা আর একটা জিনিস বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স কখনো পুরোটা মুখস্থ করবে না, ঠিক আছে। মানে 2024 সালে এতখানটি থিম ছিল, তোমার মনে রাখারই দরকার নেই, শুধু ফার্স্ট ওয়ার্ডটা মনে রাখো, ঠিক আছে, তাহলে হবে। শুধু এমব্রেসিং মনে রাখবে, ঠিক আছে, আর কিচ্ছু মনে রাখতে হবে না। আচ্ছা কিন্তু এটা মনে রাখবে যে 1 জানুয়ারি গ্লোবাল ফ্যামিলি ডে ছিল, তাহলে থিমগুলো শুধু ফার্স্ট ওয়ার্ড মনে রাখলেই হবে, মানে প্রথম ওয়ার্ডটা তুমি যদি থিমগুলোর মনে রাখো তাহলেই হবে। আচ্ছা তোমরা অবশ্যই কি এই ডেটগুলো খাতায় নোট করবে। কখনো তোমার যদি স্ক্রিনশট থাকে বা পিডিএফ পাও তাহলে সেখান থেকে কিন্তু মুখস্থ করো না, কারণ সেখান থেকে তোমার মুখস্থ কখনোই হবে না। তুমি যদি খাতায় নোট করো না, তোমার লিখতে লিখতে হাফ মনে হয়ে যাবে, মানে হাফ মুখস্থ হয়ে যাবে। মানে তুমি যদি একবার প্রথমে পড়ে নাও তারপর যদি খাতায় নোট করো তাহলে দেখবে কি তোমার রিভিশন এমনি হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখো 4 জানুয়ারি, 4 জানুয়ারি কী বলো তো, ওয়ার্ল্ড ব্রেইলি ডে, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা এরপরে আছে 9 জানুয়ারি, 9 জানুয়ারি কি প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে যেটাকে বলি। এই দিন কি হয়েছিল, এই দিন 1915 সালে 9 জানুয়ারি, ঠিক আছে, মহাত্মা গান্ধী কি সাউথ আফ্রিকা থেকে মুম্বাইয়ে ফিরে আসে, মানে ভারতে ফিরে আসে। এই পোস্টটা হচ্ছে যে মুম্বাই থেকে মানে কি সাউথ আফ্রিকা থেকে মুম্বাই কবে ভারতে ফিরে আসে, 9 জানুয়ারি 1915 সালে, ঠিক আছে, মহাত্মা গান্ধী, এবং তার উদ্দেশ্যে প্রবাসী ভারতীয় দিবস এই দিনটা পালন করা হয়। এরপরে কি 10ই জানুয়ারি, 10ই জানুয়ারি কি ওয়ার্ল্ড হিন্দি ডে। ক্লিয়ার? আচ্ছা যার এই বছর 2024 সালের থিম কী ছিল বলো তো, ব্রিডিং, আচ্ছা ট্রেডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এত কিছু মনে রাখতে শুধু ফার্স্ট ওয়ার্ড মানে থিমের শুধু ফার্স্ট ওয়ার্ডটা মনে রাখবে তাহলে হবে। আচ্ছা এরপরে দেখো
12 জানুয়ারি যেটা 12 জানুয়ারি যেটা বলছে সেটা হচ্ছে ন্যাশনাল ইউথ ডে, মানে কি আচ্ছা বাংলায় হচ্ছে কি যুব দিবস যেটাকে বলে, মানে জাতীয় যুব দিবস, ঠিক আছে, মানে ভারতের ক্ষেত্রে সেই যুব দিবসটা পালন করা হয়। সেটা কার জন্য? স্বামী বিবেকানন্দর জন্মদিন হিসেবে পালন করা হয়। এরপরে কি আছে 15 জানুয়ারি, সেটাকে সেনা দিবস বা আর্মি ডে বলা হয়, ঠিক আছে। এরপরে 23 জানুয়ারি সেটাকে পরাক্রম দিবস বলা হয়, সেই এবং এটা কার জন্মদিন উপলক্ষে করা যায়? নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে করা হয়। এবং নেতাজি সুভাষচন্দ্র বোস কত সালে জন্মগ্রহণ করেছে? এটাও একটা পরীক্ষা দিয়েছিল, 1897 সালে জন্মগ্রহণ করেছিল। এবং কোথায় জন্মগ্রহণ করেছিল বলতো? কটকে, উড়িষ্যার কটকে। এরপরে কি 24 জানুয়ারি আসছে, ঠিক আছে। আর 24 জানুয়ারি কি বলতো? ন্যাশনাল গার্ল চাইল্ড ডে অফ ইন্ডিয়া, মানে কি কি বলতো? মানে কি মেয়েদের শিক্ষা বিষয়, মানে বাল্য শিক্ষা বিষয়ে যে পালন করা হয় সেটাকেই 24 জানুয়ারি পালন করা হয়। এবং এই বছর 2024 সালে থিম কী ছিল বলতো? মেরা বিকশিত ভারত কা স্বপ্ন, ঠিক আছে। আচ্ছা, এরপরে 24 জানুয়ারি আর একটা ডে পালন করা হয়, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, মানে কি জাতীয় শিক্ষা দিবস, মানে কি বলতে পারো আন্তর্জাতিক বা জাতীয় এরকম একটা শিক্ষা দিবস। সেটা কি সেটা 24 জানুয়ারি পালন করা হয়। আর এর থিম কী ছিল বলতো? লার্নিং ফর লাস্টিং পিস, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে 25 জানুয়ারি, যেটাকে বলছে ন্যাশনাল ভোটার্স ডে, কারণ এই দিন হচ্ছে ভোটার্স ডে হিসেবে পালন করা হয়, ন্যাশনাল ভোটার্স ডে 25 জানুয়ারি। এরপর আসছে কি 26 জানুয়ারি, ঠিক আছে। 26 জানুয়ারি রিপাবলিক ডে হিসাবে পালন করা হয়। এই বছর 2024 সালে 75তম রিপাবলিক ডে সেলিব্রেশন হয়েছে, ঠিক আছে। এবং এই টাইমে চিফ গেস্ট ছিল কে বলতো? ফ্রান্সের রাষ্ট্রপতি, নাম কি বলতো? এমানুয়েল ম্যাক্রন, 2024 সালে কিন্তু চিফ গেস্ট ছিল। আচ্ছা, এরপরে 30 জানুয়ারি একটা দিন পালন করা হয়, সেটা হচ্ছে শহীদ দিবস। সেটা কার? মহাত্মা গান্ধীর মৃত্যুদিন হিসাবে। তাই তুমি জানুয়ারি মাসের মাত্র এই কটা দিন পড়লে তোমার ইনাফ, আর তোমায় পড়তে হবে না। আর আমি যে কটা দিন বলবো, ঠিক আছে, সেই কটা দিন বাদে পরীক্ষায়, ঠিক আছে, আর কোনো দিন আসবে না। আর তুমি খবরদার এই 12 মাস কিন্তু একদিনে মুখস্থ করতে হবে না, তোমার ব্রেনের উপরে প্রেশার পড়বে, ফালতু তোমার মুখস্থ করার দরকার নেই এবং পরে ভুলেও যাবে। তোমাকে যে স্ট্র্যাটেজি ফলো করতে বললাম তুমি সেই স্ট্র্যাটেজি ফলো করবে, দেখবে আশা করি মানে কি তোমার পুরোপুরি মুখস্থ হয়ে যাবে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসছে কি ফেব্রুয়ারি মাস। আচ্ছা, ফেব্রুয়ারি মাসে প্রথম আমরা পড়বো কি 2 ফেব্রুয়ারি কি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে, মানে কি বিশ্ব জলাভূমি দিবস, যার 2024 সালে থিম ছিল কি বলতো? ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং, ক্লিয়ার। এরপরে আসছে কি 4 ফেব্রুয়ারি কি ওয়ার্ল্ড ক্যান্সার ডে, ক্লিয়ার। আচ্ছা যদি বলি ক্যান্সার ডে লোগো কি বলতো? ক্যান্সার ডে লোগো হচ্ছে গোলাপ বা রোজ, তাই তো। আচ্ছা, এবার থিম কী ছিল 2024 সালে? ক্লোজ দ্য কেরিয়ার গ্যাপ, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসছে কি 13 ফেব্রুয়ারি কি ন্যাশনাল ওমেন্স ডে। আচ্ছা, একটা কথা বলে রাখি, ন্যাশনাল ওমেন্স ডে আর ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কিন্তু আলাদা। ন্যাশনাল ওমেন্স ডে কিন্তু 13 ফেব্রুয়ারি, ঠিক আছে। এবং কার জন্মদিন হিসেবে পালন করা হয়? সরোজিনী নাইডুর জন্মদিন হিসেবে পালন করা যায়। এবং সরোজিনী নাইডুকে কী বলা হয় বলো তো? ভারতের নাইটেঙ্গেল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবছর থিম কী ছিল বলো তো? এই যে ন্যাশনাল ওমেন্স ডে, এখানে মাইলস্টোন অন মাই এপিলেপসি জার্নি, ঠিক আছে, ক্লিয়ার। এরপরে কি 21 ফেব্রুয়ারি মানে 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যার থিম কী ছিল বলো তো? 2024 সালে মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন ইজ এ পিলার অফ আচ্ছা, এটা এলটা একসাথে হবে, ইন্টার জেনারেশন লার্নিং, ঠিক আছে। এরপরে কি 28 ফেব্রুয়ারি কি ন্যাশনাল সায়েন্স ডে, যেটা হচ্ছে আমাদের কি রমন এফেক্টের জন্য, মানে রমন এফেক্ট কি আবিষ্কার করেন? স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন, ঠিক আছে। তার সে রমন এফেক্ট আবিষ্কার করে এবং তার উদ্দেশ্যেই এই কি 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয়। এবং কত সালে তিনি নোবেল পান বলো তো? 1930 সালে তিনি নোবেল পান। এরপর নেক্সট দেখো, এরপর আসছে মার্চ মাসের, ঠিক আছে। আচ্ছা, 3 মার্চ আমরা একটা দিন হিসেবে পালন করি, সেটা কি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, মানে কি বিশ্ব বন্যপ্রাণী দিবস। আচ্ছা, এরপরে আসছে 8ই মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কিন্তু আমরা পালন করি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আচ্ছা, আগেরটা ছিল দেখো, এই দেখো আমি যেটা বলছিলাম 13ই ফেব্রুয়ারি সেটা ছিল ন্যাশনাল ওমেন্স ডে। এবার কিন্তু 8ই যেটা হচ্ছে মার্চ ছিল সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আচ্ছা, এর 2024 সালে এর থিম কী ছিল বলো তো? ইন্সপায়ার ইনক্লুশন। আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে কি 14ই মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথামেটিক্স, মানে কি
গণিত দিবস যেটাকে বলতে পারে, মানে আন্তর্জাতিক গণিত দিবস। আচ্ছা 16ই মার্চ হচ্ছে ন্যাশনাল ভ্যাকসিন ডে, ঠিক আছে। আচ্ছা 22শে মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে, মানে জল দিবস যেটা করে, বিশ্ব জল দিবস। এরপরে কি 23শে মার্চ, আচ্ছা শহীদ দিবস। আচ্ছা আর একটা বলি, গান্ধীজির মৃত্যুদিনেও শহীদ দিবস পালন করা হয়। এছাড়াও কি ভগৎ সিং, রাজগুরু আর সুখদেব, এই তিনজনকে যে ফাঁসি দেওয়া হয়েছিল, এদের মৃত্যুদিনেও কিন্তু কি শহীদ দিবস পালন করা হয়। এবং এদের মৃত্যুদিন কবে হয় বলো তো? 23শে মার্চ 1931, এবং সেই দিন থেকে মৃত্যু দিবস হিসেবে, মানে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। আচ্ছা এরপরে কি 24শে মার্চ, আচ্ছা বিশ্ব যক্ষা দিবস, ঠিক আছে, ক্লিয়ার, মানে ওয়ার্ল্ড টিবি ডে। আচ্ছা নেক্সট কি 27শে মার্চ হচ্ছে ওয়ার্ল্ড থিয়েটার ডে, ক্লিয়ার। আচ্ছা এই কটাই পড়বে মার্চ থেকে। আর অবশ্যই বলছি খাতায় নোট করতে থাকো, ঠিক আছে। এরপরে কি আসছে এপ্রিল, ঠিক আছে। 7 এপ্রিল কি ওয়ার্ল্ড হেলথ ডে, মানে বিশ্ব স্বাস্থ্য দিবস, যার থিম কি ছিল? মাই হেলথ মাই রাইট। এরপরে কি 10ই এপ্রিল, মানে 10th এপ্রিল ছিল ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, ঠিক আছে। এরপরে 13ই এপ্রিল হচ্ছে জালিয়ানবাগ মানে হত্যাকাণ্ড যেটা হয়েছিল সেই সম্বন্ধে, মানে পরীক্ষায় এইটাই দেয় জালিয়ানবাগ হত্যাকাণ্ড কত তারিখে হয়েছিল, সেটা 13ই এপ্রিল, ঠিক আছে। আচ্ছা এরপরে কি 17ই, আচ্ছা কত সালে সেটা বলে দিচ্ছি, এটা 1919 সালে জালিয়ানবাগ হত্যাকাণ্ডটা হয়, ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে 17ই এপ্রিল, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে, ঠিক আছে। আচ্ছা 18ই এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে। আর 21শে এপ্রিল কি ন্যাশনাল সিভিল সার্ভিস ডে, আর যার এই 2024 সালের থিম ছিল পাবলিক সার্ভিস ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড। আচ্ছা এরপর আসছে কি 22শে এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে, মানে কি ভূমি দিবস, মানে বিশ্ব ভূমি দিবস, যার থিম 2024 সালে কি প্ল্যান্ট ভার্সেস প্লাস্টিক, মানে কি প্লাস্টিক বর্জন করতে হবে, এরকম কিছু, ক্লিয়ার। এরপরে 24শে এপ্রিল ছিল কি ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে। আচ্ছা 25শে এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। তাহলে এপ্রিল মাস থেকে তুমি এই কটা পড়লে হবে, ঠিক আছে। এরপরে দেখো, এরপর আছে মে মাস, ঠিক আছে। ফার্স্ট মে কি বলো তো? ইন্টারন্যাশনাল লেবার ডে। এটা খুব ইম্পর্টেন্ট, যে ফার্স্ট মানে কি শ্রম দিবস যেটাকে বলা হয়, ঠিক আছে, যার 2024 সালের থিম ছিল কি এম্পাওয়ারিং ওয়ার্কার্স। শুধু এইটুকু মনে রাখো, আর কিচ্ছু তোমায় মনে রাখতে হবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে কি 3rd মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। এরপরে কি আসছে কি 7th মে, যেটাকে বলে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, ঠিক আছে। আচ্ছা তারপরে 8th মে বলতে পারো ওয়ার্ল্ড রেড ক্রস ডে। তারপরে আবার 8th মে আছে কি ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। এরপরে কি 12th মে আছে ইন্টারন্যাশনাল নার্স ডে। এবং কার ইন্টারন্যাশনাল নার্স ডে কিসে পালন করা হয়? এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল আছে তার জন্মদিন হিসেবে পালন করা হয়। আচ্ছা এই বছর 2024 সালে কি একটা থিম ছিল কি আওয়ার নার্সেস আওয়ার ফিউচার। আচ্ছা এরপরে কি 16ই মে ন্যাশনাল ডেঙ্গু ডে। এবং 20 মে হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজি ডে। এবং 31শে মে হচ্ছে ওয়ার্ল্ড নো টোবাকো ডে, মানে কি বিশ্ব তামাক বিরোধী দিবস। এরপর নেক্সট হচ্ছে কি 5 জুন, মানে কি 5th জুন, যেটাকে বিশ্ব পরিবেশ দিবস বলতে পারো, যার 2024 সালে থিম ছিল কি ল্যান্ড রিস্টোরেশন। শুধু এইটুকু মনে রাখো, আর বাকি মনে রাখতে হবে না তোমায়। মানে থিম শুধু প্রথম 2-3টে অক্ষর বা 1-2 অক্ষর মনে রাখলে হবে। এরপরে দেখো 4th জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, মানে কি বিশ্ব রক্তদান দিবস। এবং যার হচ্ছে কি এই বছর 2024 সালের থিম ছিল কি সেলিব্রেটিং 20 ইয়ার্স অফ গিভিং। এইটুকু মনে রাখো, ব্যাস, আর কিছু মনে রাখতে হবে না। তারপরে 21শে জুন ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, মানে যোগা দিবস। তার এখানে 2024 সালের থিম ছিল যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি, ঠিক আছে। এরপর কি 23শে জুন ছিল ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে। এরপরে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এবছর অলিম্পিক হচ্ছে, তো তার জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে কিন্তু 23শে জুন। আচ্ছা এবার 2024 সালে কি থিম হচ্ছে কি লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। আচ্ছা 23শে জুন হচ্ছে ইউনাইটেড নেশন অফ পাবলিক সার্ভিস ডে। এরপরে 29শে জুন হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল দিবস, মানে কি জাতীয় পরিসংখ্যান দিবস, ঠিক আছে। এরপর নেক্সট দেখো, এরপর আছে জুলাই মাস, ঠিক আছে। জুলাই মাসে 1 জুলাই যেটা হচ্ছে ন্যাশনাল ডক্টরস ডে, মানে কি ডাক্তার দিবস, যেটাকে পালন করা হয় বিধানচন্দ্র রায়, মানে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে। এরপর আছে 1 জুলাই জিএসটি দিবস। জিএসটি কত সালে চালু হয় বলে তো? 2017 সালে চালু করা হয়। এরপরে নেক্সট আসছে কি ওয়ার্ল্ড পপুলেশন ডে, মানে বিশ্ব জনসংখ্যা দিবস। কারণ জনসংখ্যা যেভাবে যে হারে বাড়ছে, তার জন্য তার সচেতনতা লক্ষ্যতেই আমাদের ওয়ার্ল্ড পপুলেশন ডে পালন করা হয়। এরপরে কি 24শে জুলাই ইনকাম ট্যাক্স ডে, ঠিক আছে, ক্লিয়ার। এরপরে 26শে জুলাই কার্গিল বিজয় দিবস তুমি পালন করা হয়। এরপরে 28শে জুলাই ন্যাশনাল হেপাটাইটিস ডে। এরপরে কি আসছে 28শে জুলাই ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, ঠিক আছে। জুলাই মাসে তুমি শুধু এই কটা পড়বে তাহলে হবে। এরপর নেক্সট আসছে দেখো,
এরপরে আগস্ট, 6 আগস্ট হিরোশিমা ডে। 1945 সালে সেই 6 আগস্ট জাপানে আসে কি একটা পুরো কালো অন্ধকার, মানে কি সেই দিন হচ্ছে পরমাণু বোম অ্যাটাক করা হয়। সেই কত তারিখে বলো, 6 আগস্ট। এবং আর একটা তার 3 দিন পরে কিন্তু নাগাসাকিতেও অ্যাটাক করা হয়। তাই তুমি 6 আগস্টটা আসতে পারে পরীক্ষা, যে হিরোশিমা ডে কত সালে মানে কবে পালন করা হয়, সেটা কি 6 আগস্ট। ক্লিয়ার। এরপরে কি 12 আগস্ট মানে 12 আগস্ট, যেটাকে ইন্টারন্যাশনাল ইউথ ডে। আচ্ছা, ইন্টারন্যাশনাল ইউথ ডে মানে আন্তর্জাতিক যুব দিবস। আর একটা হচ্ছে জাতীয় যুব দিবস, কিন্তু স্বামী বিবেকানন্দ জন্মদিনের দিন পালন করা হয়, কিন্তু ইন্টারন্যাশনাল যুব দিবস সেটা 12 আগস্ট পালন করা হয়। ঠিক আছে। আচ্ছা, এই বছরের থিম 2024 সালে থিম ছিল কি ফ্রম ক্লিকস টু প্রোগ্রেস। এইটুকু মনে রাখো, আর কিচ্ছু মনে রাখতে হবে না। এরপরে নেক্সট দেখো 14 আগস্ট, সেটা কি কন্যাশ্রী দিবস। এটা 2013 সালে কিন্তু কন্যাশ্রী প্রথম চালু হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। ঠিক আছে। এরপরে কি 15 আগস্ট স্বাধীনতা দিবস। এবছর 2024 সালে 78তম স্বাধীনতা দিবস পালন করা হবে। এবং 16 আগস্ট কি খেলা হবে দিবস। এটা 2021 সালে পশ্চিমবঙ্গ চালু করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি 20 আগস্ট যেটা আছে ওয়ার্ল্ড মস্কুটো ডে। ঠিক আছে, ওয়ার্ল্ড মস্কুটো ডে। এরপরে 29 আগস্ট ন্যাশনাল পোস্ট ডে, সেটা কি ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে পালন করে। আচ্ছা, পশ্চিমবঙ্গে এখানে কন্যাশ্রী আর হচ্ছে খেলা দিবস কিন্তু পালন করা হয়। আর একটা বলে রাখি, পশ্চিমবঙ্গের রাজ্য দিবস কিন্তু পয়লা বৈশাখকে পালন করা হয়। ঠিক আছে, এটাও নোট করে রাখবে খাতায়, যে পয়লা বৈশাখের দিন পশ্চিমবঙ্গের রাজ্য দিবস পালন করা হয়। এরপরে আসছে কি 1 সেপ্টেম্বর, এটা কি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয়। এরপরে কি 5 সেপ্টেম্বর, এটা সবাই জানে ন্যাশনাল টিচার্স ডে পালন করা হয়। সেটা কি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে। আচ্ছা, ন্যাশনাল কিন্তু 5 সেপ্টেম্বর, কিন্তু এবার দেখো ইন্টারন্যাশনাল কিন্তু 5 অক্টোবর, এটার পরেই তুমি দেখতে পাবে। এরপরে কি 8 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, মানে কি শিক্ষা দিবস, মানে কি আন্তর্জাতিক শিক্ষা দিবস। এরপরে কি 14 সেপ্টেম্বর হিন্দি ল্যাঙ্গুয়েজ দিবস, মানে হিন্দি ভাষার দিবস। এরপরে 16 সেপ্টেম্বর ওজন দিবস, এটা খুব ইম্পর্টেন্ট, এবং এবছর থিম কি ওজন ফর লাইফ। এরপরে কি 21 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পিচ। ঠিক আছে, মানে আন্তর্জাতিক শান্তি দিবস বলতে পারো। এরপরে 22 সেপ্টেম্বর ওয়ার্ল্ড রোজ ডে। আচ্ছা, এই ওয়ার্ল্ড রোজ ডে কি কেন পালন করা হয় বলো তো? ক্যান্সার পেশেন্টের জন্য পালন করা হয়, যাতে ক্যান্সার পেশেন্টের মানসিক শান্তির জন্য। ঠিক আছে। এরপরে কি 27 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, মানে কি বিশ্ব পর্যটক দিবস। আচ্ছা, এরপরে 28 সেপ্টেম্বর বলতে পারো ওয়ার্ল্ড র্যাবিস ডে, মানে কি বিশ্ব জলাতঙ্ক দিবস আর কি বলে। নেক্সট দেখো অক্টোবর মাস দেখো। আচ্ছা, অক্টোবর মাসের 2 অক্টোবর পালন করা হয় নন ভায়োলেন্স ডে, মানে অহিংস দিবস। সেটা কার? MK গান্ধীর জন্মদিন, মানে মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে পালন করা হয়। তারপরে 5 অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড টিচার ডে। ঠিক আছে, মানে আন্তর্জাতিক শিক্ষা দিবস, মানে কি শিক্ষক দিবস বলতে পারো। এরপর 9 অক্টোবর ওয়ার্ল্ড পোস্ট ডে। আচ্ছা, এরপরে কি নেক্সট হচ্ছে 15 অক্টোবর ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে। আচ্ছা, বিশ্ব ছাত্র দিবস কবে পালন করা হয় বলতো? 15 অক্টোবর, সেটা কি APJ আব্দুল কালামের জন্মদিন হিসাবে। এরপরে কি 16 অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে। আচ্ছা, 20 অক্টোবর ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক ডে। আচ্ছা, 24 হচ্ছে অক্টোবর ইউনাইটেড নেশনস ডে। ইউনাইটেড নেশন 1945 সাল থেকে মানে সৃষ্টি হয়। ঠিক আছে। এরপরে 24 অক্টোবর ওয়ার্ল্ড পোলিও ডে। আচ্ছা, 29 অক্টোবর ইন্টারনেট ডে। আমরা যে ইন্টারনেট ইউজ করি তার ইন্টারনেটের তাহলে কত তারিখে, কিন্তু এটা মনে রাখবে যে 29 অক্টোবর। তারপরে 31 অক্টোবর কি ন্যাশনাল ইউনিটি ডে বা একতা দিবস যেটাকে বলা হয়, সেটা কি সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে পালন করা হয়। এরপর নেক্সট দেখো, এরপরে নভেম্বর মাস। আচ্ছা, এবার নভেম্বর মাস কি বলছে? 11 নভেম্বর মানে 11 নভেম্বর ন্যাশনাল এডুকেশন ডে। ঠিক আছে। আচ্ছা, এই ন্যাশনাল জাতীয় শিক্ষা দিবস কার জন্মদিনে পালন করা হয় বলো তো? মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ কে ছিল বলো তো? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। এছাড়াও কি জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি ছিল। এরপরে 12 নভেম্বর পালন করা হয় কি ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে। ঠিক আছে। এরপরে 14 নভেম্বর পালন করা হয় কি ন্যাশনাল চিলড্রেন ডে। ঠিক আছে, মানে যেটা জওহরলাল নেহরুর বার্থডে হিসাবে পালন করা হয়। আচ্ছা, এরপরে 17 নভেম্বর কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডে। আচ্ছা, এবার ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ডেট যে থিমটা ছিল লার্নিং ফর পিপল লাস্টিং পিস। ঠিক আছে। আচ্ছা, 20 নভেম্বর যেটা ছিল ওয়ার্ল্ড চিলড্রেন ডে। ঠিক আছে। আচ্ছা, আর 26 নভেম্বর কনস্টিটিউশন ডে, মানে সংবিধান দিবস। সেটা 1949 সালে 26 নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়। সেই দিন অনুযায়ী এই দিবস পালন করা হয়। আচ্ছা, এরপরে নেক্সট দেখো ডিসেম্বর মাস আছে। আচ্ছা, ডিসেম্বর মাসে 1 ডিসেম্বর যেটা পালন করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, যে ওয়ার্ল্ড এজ ডে, মানে কি বিশ্ব এজ দিবস। সেটা কি এবছর থিম কী ছিল 2024 সালে? রিমেম্বার অ্যান্ড কমিট। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে
ডিসেম্বর মানে 5ই ডিসেম্বর ওয়ার্ল্ড সয়েল ডে মানে মাটি দিবস মানে বিশ্ব মাটি দিবস বলতে পারো, যার থিম 2024 সালে ছিল দ্য ফিউচার অফ সয়েল হেলথ। আচ্ছা, এরপরে আসছে 8 ডিসেম্বর যেটাকে সার্কের চার্টার ডে বলতে পারো। আচ্ছা, 10 ডিসেম্বর হিউম্যান রাইটস ডে, ঠিক আছে। আচ্ছা, 11 ডিসেম্বর ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে মানে আন্তর্জাতিক পর্বত দিবস। আর 16ই ডিসেম্বর কি বিজয় দিবস, কারণ 1971 সালে ইন্ডিয়া আর পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল সেই জয়কে স্মরণ করার জন্য এই দিনটি পালন করা হয়। আর 22শে ডিসেম্বর কি ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে, আচ্ছা মানে কি জাতীয় গণিত দিবস। এটা কার জন্মদিনে পালন করা হয়? শ্রীনিবাস রামানুজম ছিল বিখ্যাত গণিতজ্ঞ, তার জন্মদিন হিসেবে এটাকে পালন করা হয়। আর 23শে ডিসেম্বর ছিল কি কিষাণ দিবস, ঠিক আছে। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি তোমাকে যে টিপস এবং ট্রিক্সের মাধ্যমে বললাম সেইভাবে মুখস্থ করো, কোনোদিন ভুলবে না। আর তুমি যদি 1-2 দিনে মুখস্থ করতে যাও আশা করি তুমি ভুলে যাবে, ঠিক আছে। তুমি যেভাবে বললাম সেভাবে মনে রাখো এবং প্র্যাকটিস করতে থাকো, দেখবে আর কোনোদিন তোমার মাথার থেকে এইগুলো বেরিয়ে যাবে না। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তোমার কাছে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।